নমস্কার, আপনারা দেখছেন আনন্দবার্তা। আর আমরা আজকে আবারও চলে এসেছি জুয়েলস এন্ড জুয়েলারিতে। জুয়েলস এন্ড জুয়েলারির কথা বলতে গেলে একটা কথা বলতেই হয়, বসন্তের আমেজে আমরা রয়েছি। তাপমাত্রা কখনো আপ ডাউন করছে, তো সোনার দামও আপ ডাউন করছে, কিন্তু আবার বৈশাখের কথা মাথায় রেখে চলছে বিয়ের কেনাকাটা। তো আজকে আমরা দেখতে পাচ্ছি জুয়েলস জুয়েলারিতে কাস্টমাররা রয়েছেন, তারা কি কিনছেন আজকে প্রথমেই সেইটা আপনাদের দেখাবো। হাই, আমরা আনন্দবার্তা থেকে এসেছি। তো আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ করি। তো আজকে তোমাদের পেয়ে খুব খুশি হয়েছি। একটু তোমাদের নামটা বলো আর কোথা থেকে এসছো? I'm Riya Roy. I'm from Bidhanpalli, Bardhaman. Bidhanpalli. And you? I'm Rini Roy and I'm from Bidhanpalli, Bardhaman also. তো আজকে কি কি দেখলে এখানে? ring নেওয়ার জন্য মেইনলি গোল্ড ring. আচ্ছা, ওটাই দেখলাম যে একটা পছন্দ হলো, তো সেটা নিলাম। একটু দেখানো যাবে? একটু দেখাই কাস্টমারদের, যে আমাদের যে সমস্ত দর্শকেরা রয়েছে তাদের একটু দেখাবো। দেখুন, আমরা প্রত্যেক দিনই বিভিন্ন রকম, ওয়াও নাইস চয়েস। একটু আমি বলবো ক্যামেরা পার্সনকে, একটু তুমি হাতে পড়ো। তোমার হাতে একটু রাখো। ওয়াও, এটা কি নিউ অ্যাড হলো? এটা নিউ অ্যাড কালেকশনে। তো কেমন লাগলো এখানে? কালেকশন কেমন লাগলো একটু বলো। সুন্দর লাগলো, ভালো লাগলো তো? সিম্পল জুয়েলারি, লাইক nowadays girls love simple jewelry, like not so এক্স্যাক্টলি, heavy. ডেইলি ওয়্যার টাইপ। Daily wears. তো সেই রকম Quality and everything is so nice, and price is also very minimal. ইয়েস, যেটা আমরা সবসময় বলে থাকি, সাধ্যের মধ্যে একটা মিনিমাল জুয়েলারি যেটা অ্যাফোর্ড করা যাবে সবার জন্য, সেরকম কালেকশন। আর স্টাফেদের ব্যবহার এবং জিনিস প্রচুর দেখিয়েছেন তো। হ্যাঁ, প্রচুর দেখিয়েছেন, ইভেন এখনো দেখাচ্ছে। আচ্ছা, আমি আরেকবার তোমাকে বলবো, তুমি যেটা নিয়েছো একটু এইভাবে আমাদের আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে ধরে দেওয়া হচ্ছে। দেখো, খুব সুন্দর দুটো পাতা, আর তার সঙ্গে কিন্তু ডায়মন্ড রয়েছে, তাই তো? হ্যাঁ, এরপর হচ্ছে তুমি কি দেখছিলে একটু এগুলো? জুয়েলারি দেখছিলাম। সিলভার জুয়েলারি কিরকম দেখছিলে? এরকম টাইপ, তাই তো? নেকলেস? হ্যাঁ, মানে এভরিথিং, সবকিছুর সঙ্গে পরবার জন্য। বাহ, গিফটিং পারপাস অলসো দেখছিলাম। পছন্দ হচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর। এখন তো সিলভার ট্রেন্ড, ফ্যাশন ইনে একদম সিলভার রয়েছে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। তুমি এই আংটিটা গিফট বক্সে ঢুকিয়ে নাও। তো আমি যে কথা প্রথমেই বলছিলাম, যে বসন্তের আমেজে আমরা রয়েছি। তো বসন্তের তাপমাত্রা যেরকম দেখতে পাচ্ছি, কখনো ওঠানামা করছে, সোনার ক্ষেত্রেও তাই। কিন্তু যেহেতু আবার সামনেই বৈশাখের জন্য কিন্তু আমরা বিয়ের প্রস্তুতি, ছেলের বাড়ি হোক বা মেয়ের বাড়ি হোক, নিচ্ছে। আর এই বিয়ের প্রস্তুতির কথা বলতে গেলে আমরা যেটা দেখে থাকি, যেটা সচরাচর আমাদের বাঙালি পরিবারে হয়ে থাকে, যে পুরনো গহনা এক্সচেঞ্জ করে কিছু টাকা অ্যাড করে নতুন গহনা কিনে নিয়ে যাওয়ার একটা ট্রেন্ড থাকে। তো আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে 0% ডিডাকশন অন গোল্ড এক্সচেঞ্জ। তো এই বিষয়টা কি, প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আরো একবার আনন্দবার্তায়। তারপর আজকে আমরা একটু ভাবছি এডুকেটিভ সাবজেক্টে থাকবো, তারপর আমরা কালেকশন দেখব। ওকে, 0% ডিডাকশন অন গোল্ড, ওল্ড গোল্ড এক্সচেঞ্জ। ওল্ড গোল্ড এক্সচেঞ্জ বিষয়টা কি, এবং এই যেটা রয়েছে পিউরিটি ব্যাপারটা থাকে, সমস্তটাই আপনার কাছ থেকে আমরা কিন্তু জানবো। স্বাগত জানাই প্রথমেই আপনাকে। নমস্কার, আমি তাপস, জুয়েলস পক্ষ থেকে ফেসবুক লাইভে আমরা সবাই হাজির হয়েছি। আজকে যেটা দেখবো, অবশ্যই পুরনো সোনা কিভাবে এক্সচেঞ্জ করা হয়, প্রসেসিংটা। হ্যাঁ, সেটাই কি এখানে রয়েছে, তাই তো? সেটা এটা দেওয়া আছে, যেমন 0% ডিডাকশন দেওয়া আছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জে। সেটা সম্বন্ধে আজ জানবো, কিভাবে টেস্টিং হয়, কিভাবে কাস্টমাররা পুরনো সোনা এক্সচেঞ্জ করতে পারবে, সেটা জেনে নেবো। পুরনো সোনা এক্সচেঞ্জের ক্ষেত্রে নানান রকম কমপ্লেন থাকে, সোনার দাম পেলাম না, পিউরিটি আছে। তো এই যে প্রসেসটা, সেই প্রসেসটা এখানে কিভাবে হয়, সেটা কি আজকে আমরা একদম লাইভ দেখাবো? বাহ, বললামই প্রথমে আপনাদের যে আমরা আজকে একটা এডুকেটিভ কনসেপ্টে থাকবো। আর যেটা আমাদের লাইভ যেটা দেখানো হবে, আমাদের দিন টেস্টিংটা পুরো সম্পূর্ণ কিন্তু মেশিনে করতে হবে, ক্যারোটোমিটারে টেস্টিং করে। এই মেশিনে একদম, হ্যাঁ, ক্যারোটোমিটারে টেস্টিং করে আমরা যারা দেখছেন এই মুহূর্তে লাইভ দেখুন যে
ওল্ড গোল্ড যে এক্সচেঞ্জের বিষয়টি থাকে, পিউরিটির ব্যাপারটা সকলের মাথায় থাকে, এখানে কিন্তু টোটালটা ক্যালরিমিটার আপনাকে পুরো দেখিয়ে দেবে কত পিউরিটি আছে না আছে। এটা লেখাই আছে, দেখতেই পাচ্ছেন ক্যারেট টেস্টার, তাই তো? বাহ, তো এটা কিভাবে এবং আমরা হচ্ছে? যেটা বলি বারবার বলি, আমাদের পিউরিটি যেটা বলছি যে পিউরিটি বলে দিচ্ছি সেই পিউরিটি আছে কিনা, সেটাও আমরা দেখিয়ে দেবো যে আমাদের কত ক্যারেট পিউরিটি দেওয়া হয়, এবং পুরনো সোনা এক্সচেঞ্জ যেটা হচ্ছে সেটা কত ক্যারেটে আসছে, কিভাবে আসছে না আসছে সব দেখিয়ে দেবো, প্রসেসিং টাইম সেটা পুরোটাই কম্পিউটারে উঠে যাচ্ছে, দেখিয়ে তাই দেবো। তো? বাহ, তো দেখা যাক একটা অবশ্যই উদাহরণ একটু দেখাই তাহলে। এক্সাম্পল হিসেবে আমরা দেখি। তাহলে একটা অর্নামেন্টস খুঁজে নিই। হ্যাঁ, যে কোনো একটা অর্নামেন্টস আমরা এই ধরনের চেইন বেটার হয়। হ্যাঁ, এটা যেটা বলছি বারবার করে যে আমাদের অর্নামেন্টসটা দেখিয়ে দিই টেস্ট করে, তাহলে বুঝতে পারবেন যে কি প্রসেসিং আসছে। দেখে নিন যে হ্যাঁ, পুরনো সোনা এক্সচেঞ্জের ক্ষেত্রে কিভাবে এখানে এক্সচেঞ্জ করা হয়, সেই টোটাল প্রসেসটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে লাইভে। ক্যারেট টেস্টার মেশিন, এই মেশিনেই কিন্তু এই চেনটার একটা টেস্ট হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকদিনই অত্যাধুনিক ডিজাইনের গহনা আপনাদের সামনে দেখাই, তো আজকে একটু আমরা চিন্তাই করলাম যেহেতু আবার দেখানোই হয়, এবং অনেকের ধারণা থাকে যে পুরনো সোনা এক্সচেঞ্জ হবে, সেটা আদৌ ঠিকঠাক পাবো কিনা এটাই একটা চিন্তা থাকে। আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো যে একটু এগিয়ে যাওয়ার জন্য, টোটাল বিষয়টা একটু প্রসেসিংটা পুরো দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে যেটা দেখছেন সঙ্গে দেখুন, আমি ডিসপ্লেতে দেখাবো, এখানে ডিসপ্লেতে দেখানো হবে কি প্রসেসিং এ আসছে। তো আমাদের সময়টা যেহেতু কম আছে, একটু কম সময় করে দেখছি, তাহলে সবটাই দেখতে পাবো। স্টার্টে ফেলে দিলাম। কম্পিউটার কিন্তু আপনার ক্যালকুলেটর পুরো টেস্টিং চলছে, ক্যারেট টেস্টার চলছে, স্টার্ট হয়ে গেল। জাস্ট একটু সময় দিতে হবে প্রসেসিং এর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি চেইন আমরা ক্যারেট টেস্টার যে মেশিন জুয়েলারি, সেখানে ওই চেইনটাকে ঢোকানো হলো। এরপর কিন্তু ডিসপ্লের মাধ্যমে টোটালটা আপনাদের সামনে চোখের সামনেই করা হচ্ছে। এইভাবেই যখন কোনো ক্রেতা আসবে আপনারা এভাবেই করবেন, তো তারা দেখে নিতে পারবে একবারে কত ক্যারেট আছে না আছে সব দেখে নিতে পারবে। আমরা যেটা বলি থেকে 22 ক্যারেট পিউরিটি সোনা 916 পিউরিটি থাকে, দেখুন একদম পুরো কম্পিউটার সামনে চলে এসে দেখুন কত ক্যারেট পিউরিটি আছে। পিউরিটিটা নিয়ে একদম পিউরিটি পুরো বলে থাকে মানুষের। হ্যাঁ, যেটা বলে আপনার 916, এখন যেহেতু এইচডি হলমার্ক এসেছে, আপনি পিউরিটি জেনুইন পাবেন একদম। এবং যেটা অর্নামেন্টসটা যেটা দেখালাম, আপনি ক্যামেরাম্যানকে বলবো একবার দেখাতে, যে অর্নামেন্টসটা আসছে যেটা, সেটা আপনাদের এইচওডি যেটা হলমার্ক সোনা বললাম, এটার মধ্যে পুরো স্ট্যাম্পিং করা আছে, দেখলে বুঝতে হবে 916 সবই দেওয়া আছে এই জায়গাটাতে। তা অবশ্যই ক্যারেক্টার আমি বলবো এবার দেখিয়ে দিতে, দেখা যাচ্ছে। কারণ নাম্বারটা যেটা আছে আপনার পুরোটাই, যে নাম্বারটা আমি স্ক্যান করে দেখাবো, যে নাম্বারটা কত পিউরিটি দেখাচ্ছে, যেটা আপনি সম্মত যেটা বলা হয় যে অনলাইনে চেক, যে অনলাইনে আমি চেকটা করে দেখাচ্ছি। এক মিনিট চলে আসুন, দেখাই। কাস্টমার নিজস্ব যদি কোনো অ্যাপ থাকে আপনার বিআইএস কেয়ার, সেই অ্যাপ বিআইএস কেয়ার থেকে দেখতে পাবেন। আমি দেখাচ্ছি সবার সামনেই, দেখুন বিআইএস কেয়ার যেটা আছে, এই অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে সবসময়ের জন্য এই পিউরিটি দেখতে গেলে। অর্নামেন্টসের গায়ে যে পিউরিটি দেওয়া আছে আমাদের ট্যাগে পুরো লেখাই আছে, পুরো সেম পিউরিটি আপনি যদি সার্চ করুন তাহলে দেখতে পাবেন। দেখুন আপনি বলুন একবার, আমি টাইপ করছি কত আছে। এটা রয়েছে MKW SV সার্চে যাচ্ছি, অর্নামেন্টসটা দেখুন পুরো চলে আসছে। অর্নামেন্টসটা কি আছে আপনার, ডিসপ্লেটা আছে, কত আছে, কবে এইচআইডি হয়েছে, কোন ল্যাব থেকে হয়েছে, প্রত্যেকটাই কিন্তু আপনার চোখের সামনে একদম চলে আসবে, হাতের নাগালে পেয়ে যাচ্ছে। আমি মুখে বলে দিলাম সেটা কিন্তু নয়, পুরো অর্নামেন্টসের যে সিম্বল দেওয়া আছে, যে এইচআইডি নাম্বার দেওয়া আছে, পুরোটাই ডিটেইলস চলে আসছে, বেরিয়ে এলো। এরকম কিন্তু একটা নয়, যেটা বলবেন সেটাই আমি করে দেখাতে পারবো একদম। বাহ, আমরা অনেক কিছু শিখলাম। আচ্ছা একটা কথা বলি,
যে পুরনো সোনা তা তো নয়, নতুন সোনাও অনেকে চাই এই বিয়ের সিজনে, হ্যাঁ, যে ছেলের বাড়ি মেয়ের বাড়ি যে এই সোনাটা এই আংটিটা না হয় আর একটু বেশি টাকা দিয়ে আরেকটা আংটি, তো সেক্ষেত্রে হলমার্ক যুক্ত যে এখন যে নতুন সোনাগুলো একদম, সেক্ষেত্রে কি সেটা অবশ্যই দেখাবো। তার আগে আমি হ্যাঁ। প্রসেসিংটা কিছু দেখিয়ে দিই আপনাকে, হ্যাঁ, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। হুম। অন্য একটা নেক্সট আইটেম দাও একটা কিছু। একটা রিস্টে দেখলাম, একটা ফিঙ্গারিং একটা দেখাই, হ্যারিং। একটা ফিঙ্গারিং দেখাই, তাও আসবে। পিউরিটি নিয়ে মানুষের যে প্রশ্নটা প্রশ্ন থাকে, থাকে, সেই প্রশ্ন সেই প্রশ্নটা যেন কোনোভাবেই আপনারা সেই প্রশ্ন মনে নিয়ে এখানে আসবেন না, নিশ্চিন্তে আসবেন। হ্যাঁ অবশ্যই জুয়েলস অবশ্যই। ইন জুয়েলারি এটাই চাই। আমি আবার নতুন করে স্টার্ট করবো, তার আগে আমি আগের যেটা হ্যাঁ, আগের যেটা বেরিয়েছিল, ছিল সেটা থেকে আমরা বেরিয়ে যাই, বেরিয়ে একদম যাচ্ছি। নতুন ভাবে স্টার্ট করব। ক্যারেট টেস্টার মেশিন, সেই মেশিনেই কিন্তু এই রিংটা ঢুকিয়ে আমরা সেখানে আবার এই কম্পিউটারের মাধ্যমে তুলে ধরবো তুলে ধরবো কি আসছে কি আসছে। আপনারা জানেন যে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠানে সোনার প্রয়োজন সারা বছর ধরে পড়ে। আমি শুধু বিয়ের কথাই বলবো না, যাদের কাছে পুরনো গহনা রয়েছে, যারা মনে করছেন যে এক্সচেঞ্জ এবার করবেন, আজকে এই লাইভটা তাদেরকে চোখ রাখতেই হবে এই লাইভে। যেমন যে আংটিটা দিলাম আপনার ফিঙ্গারিংটা, সেটা টেস্টিং এ দেখাচ্ছি। টেস্টিং শুরু করে দিলাম। প্রসেসিং চলছে, একটু সময় দিতে হয়। হ্যাঁ, মতো টাইমটা নেই। হ্যাঁ, একটু সময় লাগে। আপনি এখানে যাই দেখবেন না কেন, মোটামুটি সবই এইচআইডি হলমার্ক সোনা আছে। যেমন আপনাকে দেখলাম 22 ক্যারেট দেখলাম, 18 ক্যারেট দেখলাম, প্রত্যেকটাই কিন্তু পিউরিটি আপনাকে আমি বলে দেবে কত ক্যারেট পিউরিটি আছে। ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা অর্নামেন্টসের গায়ে কিন্তু আপনার এইচআইডি নাম্বার সবই নাম্বার তো থাকছে। একদম একদম। একদম ছোট আইটেম থেকে বড় আইটেম সবই কিন্তু দেখতে হবে। দেখুন এখানে তখন চলে এসেছে, দেখুন পিউরিটি কত ক্যারেট আছে, 22 ক্যারেট আছে, 22 ক্যারেট আছে, 916 এর জায়গায় দেখুন 92। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা হয় এখন এইচডি হলমার্ক মানে আপনার 916 এক্সাক্ট থাকবে না, তার থেকে বেশি থাকতেই হবে, নাহলে এইচডি হলমার্ক স্ট্যাম্পিংটাই পড়ে না। আচ্ছা, এই প্রসেসিং যেটা আসছে দেখিয়ে দিলাম। ব্রেসলেটের পর একটা রিং দেখালাম। হ্যাঁ, দেখুন এটা ভেতরে দেখুন আপনার এইচডি নাম্বারটা পুরোটাই করা আছে, এখানে একটা নাম্বারিং করা আছে। এই কালো একটা স্পট দেখতে পাচ্ছেন, দেখুন এখানে নাম্বারিং করা আছে। এটা ওই অ্যাপসে গেলে হ্যাঁ পুরো দেখা যাবে, পুরো ডিটেইলসটা বেরিয়ে আসবে। তাও দেখাই, এটা আমি আবার সার্চ করে দেখাবো। আমরা যেহেতু এই বিষয়টির মধ্যে রয়েছি, তার জন্য আমরা পুরোটাই কিন্তু দেখাতে চাই। জি 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 ডি জি জি ডি ডি সি সি 2D 2D সার্চিং অপশন গেলাম, দেখুন এটা চলে আসলো কত ক্যারেট আসছে, আইটেমটা চলে আসছে, পুরো ডিটেইলস। ফিঙ্গারিং আছে, 22 ক্যারেট আছে, কবে হলমার্ক হয়েছে, কোন ল্যাব থেকে হয়েছে, পুরো কোন জুয়েলারি থেকে নিচ্ছেন সেই জুয়েলারি রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত রয়েছে। তো আপনার ঠকে যাওয়ার কোনো চান্স থাকছে না, জেনুইন জিনিস থেকে পাবেন। পিউরিটি নিয়ে আর কোনো রকম প্রশ্ন থাকবে না, আই থিংক দর্শকদের মনে আর থাকবে না। পুরো ডিটেইলসটা চলে আসছে, কোথা থেকে কেনা, কত ক্যারেট, কত কবে হলমার্কিং হয়েছে, পুরোটাই চলে আসছে। হ্যাঁ, এই তো লেখাই আছে ডেট অফ হলমার্ক, এবং অর্নামেন্টসটা যে কি সেটা চলে আসছে, সেটাও দেখা যাচ্ছে। মানে হ্যাঁ, আমি এবার কিন্তু যেটা দেখাবো ওল্ড গোল্ড এক্সচেঞ্জ যেটা বলে, সেটা আমি একটা প্রসেসিং দেখাই। ঠিক আছে, তারপর ওল্ড গোল্ডটা কিছুটা দেব, যে কথাটা প্রথমেই বলছিলাম, কারণ এখন এই পুরনো সোনা এক্সচেঞ্জের ব্যাপারটা আপনাদের দোকানেও দেখবেন ভিড় হবে, কারণ স্বাভাবিক, কারণ বৈশাখ মাস আসছে। আপনাকে যেটা বললাম, আমাদের ওল্ড গোল্ড দু রকম হয়, যদি এইচআইডি হলমার্ক থাকে এবং এইচআইডি হলমার্ক থাকলে কত পিউরিটি আছে সব দেখে নেবো, ওটা একটু বিশেষ করে দেখবো। হ্যাঁ দেখে নেবো, দেখে নিলে কি বোঝা যায় যে হলমার্কটা যেটা আছে সেটা এইচআইডি বলে দিচ্ছে কত ক্যারেট আছে, তাই সেটা হলে আপনার সোনা অর্নামেন্টস কিছু বাদ যান, যত গ্রাম গোল্ড আছে তত গ্রাম গোল্ড এক্সচেঞ্জ হয়। আর যদি যেটা হলমার্ক নেই সেটাও তো কিছু সোনা বাদ যায় না, যত পিউরিটি আছে সেই পিউরিটি নিয়ে দাম পাবে। দুটি প্রসেসিং আমরা দেখিয়ে দিই একবার। এটা দেখুন, এটা মানে হলমার্কিং স্ট্যাম্পিং করা আছে, এইচআইডি নাম্বার দেওয়া আছে, দেখুন এটা গোল্ড আছে, এটা একটা কানের দুল, এটা কানের দুল,
ইয়ারিং এর পিস আমরা দেখাচ্ছি। এখানে আমরা হলমার্ক পুরো স্ট্যাম্পিং করে বলে দিয়েছি কত পিউরিটি আছে। এই ক্ষেত্রে আমার টেস্টিং করা প্রয়োজন আর হয় না, যেহেতু এইচওডি নাম্বারটা আছে। এইচওডি নাম্বার আছে। এইচওডি না থাকলে আমাকে কিন্তু টেস্ট করে দেখতে হবে একবার। আর একটা দেখুন, এটা হলমার্ক নেই, উইদাউট হলমার্কে এসেছে। এটা একটা পেন্ডেন্ট দেখুন, এটা পুরোনো দিনের মধ্যে, পুরোনো দিনে দেখুন 22 ক্যারেট লেখা আছে। দেখুন 22 ক্যারেট লেখা আছে। 22 ক্যারেট মানেই যে আমরা এইচওডি না, হলমার্ক, সেটাও তো আমাদের সেটাও তো জানতে হবে। আদৌ কি হলমার্ক আছে না হলমার্ক নেই সেটা জানতে হবে, আর সেটাও আবার দেখিয়ে দিই। তাহলে দেখি পুরোনো সোনা। এইচওডি যেটা আছে সেটা দেখার তো ও তো আর দেখার একই প্রসেস। যাদের বাড়িতে একটু পুরনো সোনা রয়েছে, আপনি যেখানে দেখছিলেন, আমি সেক্ষেত্রে পুরনো গহনার আমি ক্ষেত্রে কিভাবে এক্সচেঞ্জ হবে, টেস্টিং রিপোর্টটা সেটাকে ডিলিট করে দিচ্ছি। সেটাই মুহূর্তে আমরা দেখাবো। সেটা নাকছাবি থেকে সবকিছুতেই করা যাবে। আমি ফিঙ্গার রিং, ইয়ারিং, যেটা বলবেন সেটাই পেন্ডেন্ট যেটা হবে সেটাই কিন্তু সেটাতেই বাড়িতে টেস্টিং করে রয়েছে আমি যত পিউরিটি সেই পিউরিটি আমি এক্সচেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তত পিউরিটি দাম পেয়ে যাবেন। এবং তার সঙ্গে কিছু টাকা যোগ করে নতুন একটা আপনি গহনা তো নিয়ে গেলেন। ধরুন, আপনি দেখা গেল পুরনো একটা অর্নামেন্টস নিলেন, নিয়ে আসলেন, তার হয়তো ভ্যালুয়েশন হয়তো দেখা গেল আপনার 1 লাখ টাকা। যদি নিচে সেটা 1,10,000, বাকি 10,000 টাকা পে করলেই হলো, সমস্যা কিছু নেই। এবার দেখাই প্রসেসিংটা, দেখাবো। এটা এখন আমরা যেটা দেখাচ্ছি পুরনো গয়না যাদের বাড়িতে রয়েছে, পুরনো হলমার্ক যুক্ত নয়, সেই গয়না কিভাবে এক্সচেঞ্জ করলে কিভাবে পিউরিটি আপনারা পাচ্ছেন সেটা সম্পূর্ণটাই মেশিনের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, লকেটের আছে, টেস্টিং দিচ্ছি এবং আমার কম্পিউটারে চলে আসছে স্ক্রিনে। একটু স্ক্যানিং এর পরই গোটা বিষয়টা আপনারা দেখতে পাবেন। স্ক্যানিংটা দিচ্ছি, স্টার্ট করছি। অনেকে বলে না আমার 22 ক্যারেট সোনা আছে, মানে খাঁটি সোনা আছে, সেটা 22 ক্যারেট আছে মানে খাঁটি সোনা আছে কিনা তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটাই। হ্যাঁ, এখন কিন্তু এইচওডি হলমার্ক এসেছে মানে আমরা 22 ক্যারেট যেটা বলছি, 22 ক্যারেট নির্দিষ্ট বলছি, 18 ক্যারেট বলে 18 ক্যারেট নির্দিষ্ট করে বলছে। আর লোক এমনি আগেকার যে সোনা যেটা 22 ক্যারেট বলছে সেটা আদৌ 22 ক্যারেট আছে কিনা তার জন্য কিন্তু ল্যাব টেস্ট, তার জন্যই এই টেস্ট অবশ্যই। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় টেস্টিংটা। দেখুন আপনার সামনে চলে আসলো রিপোর্ট, 18.94 ক্যারেট, 78.90% গোল্ড আছে। যেটা আপনাকে বলছিলাম ক্যামেরাকে বলবো দেখাতে, এখানে অর্নামেন্টসটা গায়ে যেটা লেখা ছিল আপনি দেখুন। হ্যাঁ, ওটাই আমি বলতে সবাই বলে আমার 22 ক্যারেট লেখা আছে মানে 22 ক্যারেট, সেটা আমি এবার দেখাই। এখানে 18.94, এই দেখুন এই জায়গাটা দেখুন, একটু জুম করে দেখাবেন। দেখুন দেখুন লেখা আছে 22 ক্যারেট, আদৌ কিন্তু অর্নামেন্টসটা কিন্তু 22 ক্যারেট নয়। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বলবো অবশ্যই যেখানে কেন এখন এইচওডি হলমার্ক সোনা কিন্তু পিউরিটি কিন্তু আমার মেনশন করে দেবে। অথচ দেখুন যাদের বাড়িতে রয়েছে অনেকেই ভাববেন আমার তো 22 ক্যারেট রয়েছে নিশ্চিন্ত, কিন্তু যখন সে একটা এক্সপেকটেশন নিয়ে আসছে, অথচ সেই এক্সপেকটেশন যেটা দেখাচ্ছে 18.94, বিভিন্ন ক্যারেট আছে, কখনো আপনার 20 ক্যারেট আছে, কখনো 14 ক্যারেট আছে, কখনো 16 ক্যারেট আছে। যেরকম ক্যারেট আছে সেই অনুযায়ী কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু পাবেন, যেটা রয়েছে সেই রকম অনুযায়ী পাবেন। এখানে তো সম্পূর্ণভাবে চেক করে নেওয়া হচ্ছে, এবং তা একদম মেশিনের মাধ্যমে, যেটা পাচ্ছেন পুরো মেশিনের মাধ্যমে। এরপর একটু যদি অন্য কিছু দেখাবো, 22 ক্যারেট আমরা দেখলাম, হ্যাঁ লেখা রয়েছে 24। এবার আমাদের যেটা ডায়মন্ড সেটিং যেটা রাখা হয় সেটা আমাদের 18 ক্যারেট রাখা হয়, সেটা একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি আরেকটা কিছু দেখাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, যেটা বলতে গেলাম, যেটা আপনার 18 ক্যারেট যেটা দেখতে পেলেন, এটা কিন্তু কনভার্ট হয়ে আপনি পুরো 24 ক্যারেটের দাম পাবেন। হ্যাঁ একদম, মানে হ্যাঁ ওই জন্যই 0% ডিডাকশন যেটা বলা হচ্ছে এক্সচেঞ্জ অফার। যত পিউরিটি আসছে সেই পিউরিটি কিন্তু আমি পুরোপুরি 24 ক্যারেটের দাম পাচ্ছেন। আপনার ধরুন 18 ক্যারেট আসছে, 18 ক্যারেট আপনার 78% যেটা আসলো, পুরোটাই 78% পুরোটাই কিন্তু 24 ক্যারেটের দাম পাবেন। বাহ, মানে ওই কারণে বলি 0% রিডাকশন, ওই কারণে বলা। এটা নতুন করে বলার অপেক্ষা রাখছে না, এটাও হ্যাঁ অন্য যে কোনো জায়গায় যদি বলতে পারে হয়তো যে দামে কিনছে সেই দামই বলবে, সেটা কিন্তু নয়। আপনি যেহেতু আপনার 80% 18 ক্যারেট আছে, 78% পিউরিটি আছে, এই 78% পিউরিটি কিন্তু পুরোটাই কিন্তু 24 ক্যারেটের দাম, 24 ক্যারেটের দামটা পাবেন। একদম কাস্টমার যারা নিয়ে গেছে তারাও জানে যে এটা দেওয়া হয়, ঠিক আছে একদম।
তাহলে নেক্সট আমরা একটা আইটেম, হ্যাঁ এছাড়া আমরা যে বলে আমাদের যে ডায়মন্ড অর্নামেন্টস Diamond, কিছু রাখা হ্যাঁ। হয়, সেই ডায়মন্ড অর্নামেন্টসটা কত ক্যারেট সেটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটা পুরোটা রেখে দিচ্ছি একটু, এবার আসো। প্রিভিয়াস আবার- এগুলো দেখলাম হ্যাঁ, আবার সব পুরোটাই delete গোল্ডের উপর ছিল, এখানে ডায়মন্ড অ্যাড এবার করা diamond এর রয়েছে। উপরে। হ্যাঁ আমরা সবাই জানি কিন্তু ডায়মন্ড 18 ক্যারেটের হয়, হুম সেইটাই দেখা একটা বিষয়। আর নতুন করে প্রসেসিং ফেলছি। দর্শক বন্ধুরা যারা দেখছেন, পিউরিটি নিয়ে যাদের কোনো একটা মনে সন্দেহ রয়েছে বা কোনো প্রশ্ন রয়েছে, আশা করি আজকের এই লাইভের পর দর্শকরা মনে করলে তারা নিজস্ব ওল্ড গোল্ড নিয়ে এসে হ্যাঁ টেস্ট করে দেখে নিতে পারে একবার। টেস্ট করে নিতে পারেন। হ্যাঁ, তার কোনো চার্জ লাগে সেক্ষেত্রে না, কোনো চার্জ কোনো চার্জ লাগে না। কোনো চার্জ লাগছে না। অবশ্যই তার গোল্ডের সম্বন্ধে তার ধারণাটা হয়ে কত একদম। পিউরিটি আছে সেটা কিন্তু আমরা বলে দেবো ফ্রি অফ কস্টে। একটু সময় দিতে হবে, একটু কাকু সময় তাড়াতাড়ি লাগে। হয়ে যাচ্ছে। খুব বেশি সময় নয়। দেখুন ফিঙ্গারিংটা যেটা দিচ্ছে সেটা আমি এটা ডায়মন্ড একটা রিং ডায়মন্ডের ফিঙ্গারিং with আছে। gold। মানে আমরা সাধারণত জানি যে সোনা বিক্রি করার সময় কিছু শতাংশ হলেও কাটা হয়, কিন্তু না, এখানে কাটা হয় সেটা তো ভুল ধারণা ছিল। সেটাই হ্যাঁ, এখন কিন্তু সেরকম কিছু নয়। এখন আপনার কাছে যত পিউরিটি একটা দারুণ আইডিয়া পাওয়া গেল। হ্যাঁ তত পিউরিটি সোনা কিন্তু আমি 24 ক্যারেটের দাম পাবেন। বাহ, এবং হলমার্ক এইচডি থাকলে কোনো ব্যাপারই না, আপনি 22 ক্যারেট হলমার্ক হুম হুম আছে, এইচডি আছে 22 ক্যারেট পাবেন, 18 ক্যারেট এইচডি আছে তো আপনি 18 ক্যারেটই দাম পাবেন। বাহ, যেটাতে পিউরিটি এটাই মেনশন হচ্ছে করা থাকে না ক্যারেক্টার সেটাতে আমি মেশিন, আপনারা 24 দেখতে ক্যারেট পাচ্ছেন জুয়েলারিতে রয়েছে। এবং আপনার সোনাও যদি মনে করেন যে একবার পিউরিটিটা চেক করে নিতে চান, খাঁটি কতটা সোনা রয়েছে দেখতে চান, তাহলে আপনাদের ফ্রি অফ কস্টে কিন্তু এখানে সেটাও চেক টেস্টিং হয়ে করে যাবে। দেওয়া হুম। হয়। যেটা আপনাকে বললাম 18 ক্যারেট, হুম 18 ক্যারেট মানে জানি আমরা 75% পিউরিটি, তার থেকে কিন্তু বেশি দেবে। বেশি অবশ্যই এখন হলমার্ক এইচডি হয়ে যাওয়া মানেই হচ্ছে পিউরিটি মেনশন একদম নিশ্চিন্তে হুম। আপনি সোনারটা যেটা বলছে সেই পিউরিটি অবশ্যই ঠিকঠাক পাবেন। না। এবং এটা তো যেটা এইচডি নাম্বার দেওয়া আছে সেটা আমাকে দেখাও একবার, হ্যাঁ তো আমরা একবার দেখে দেখিয়ে দিয়ে দেবো। নেবো। এটা 78.73%, 18 ক্যারেট আছে, 18.18। 18 ক্যারেটের থেকে তো একটু বেশি। অবশ্যই মানে ছিল হলমার্ক এইচডি হয়ে যাওয়া মানে হচ্ছে পুরোপুরি কিন্তু থাকে না, সামান্য পার্সেন্টেজ হলেও কিন্তু বেশি থাকবে বেশি থাকে। অবশ্যই। তা না হলে কিন্তু এখন হলমার্ক স্ট্যাম্পিংটাই পড়ছে না। এটাও আমরা একটু অ্যাপস এর মাধ্যমে দেখে নেবো ডিটেলসটা। তো প্রত্যেকটা আপনারা থেকে পেয়ে কিন্তু যাবেন। হলমার্কিং স্ট্যাম্পিংটা এর ভেতরে করা আছে, দেখে নেবো। ভেতরে নাম্বারিং দেওয়া আছে। এই সাদাতে রাখবো কি হুম সব এখানে হুম সব নাম্বারিং করে করা আছে। এটা তো প্রসেসিং দেখিয়ে দিলাম। তারপর নাম্বারটা বলতে বলবো, আই গ্লাসটা দাও, দেখতে পাও 9VD 9 VD VD 88H 88H। দেখুন হুম রিং আছে, কত পিউরিটি আছে প্রত্যেকটা কিন্তু মেনশন করে দিচ্ছে। মেশিনেও যায় না, একদম। এখানেও সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারছেন। এবং অর্নামেন্টসের গায়ে কিন্তু এইচডি নাম্বারটা দেওয়া আছে, হুম যেটা আপনি নিজে দেখেও কিন্তু টেস্টিংটা করে মানে দেখে নেওয়ার পর নাম্বারটা সার্চ করে দেখতে পারেন, আসলে বাড়িতে বসে সোনা দেখতে পাবেন। কেনার বিষয়ে অনেকেই কিন্তু খুঁতে হয়, অবশ্যই অনেকের মনে এক একটা মানে সন্দেহ প্রশ্ন থাকে। তো আজকের পর আই থিঙ্ক এখানে এলে, এই প্রতিষ্ঠানে এলে জুয়েলারিতে আর কোনো প্রশ্ন বা কোনো হ্যাঁ, আমরা সন্দেহের যেমন অবকাশ থাকবে না। প্রত্যেকবারই বলি যে আমরা সব এইচডি হলমার্ক রাখি, এইচডি হলমার্ক রাখি, বলি আমরা, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা সেটা গহনার কিন্তু ক্ষেত্রে দেখানো হয় না, আপনাদের সামনে আজকে ওইটা নিয়ে দেখিয়েছি। দেখালাম। হ্যাঁ ঠিক আছে? এই কারণেই কিন্তু যাতে আমরা বলছি না, কাজেও করে কাজও করে দেখালাম, দেখাচ্ছি। শুধুমাত্র বলছি না, কাজেও করে দেখালাম। আর এরপর আশা করি আর কোন রকম প্রশ্ন নিয়ে আপনারা এই প্রতিষ্ঠানে আসবেন না। আর একটা অর্নামেন্টস কিছু দেখাই, অর্নামেন্টস দেখাবো না আজকে যেহেতু হ্যাঁ আপনার একদমই, testing হ্যাঁ আসছে, আমরা একটা একটা গিফট এটা কিছু দেখাই। ছিলাম, একটু গিফট আইটেম কিছু দেখাই। এখন তো এই ধরনের ট্রেন্ড চলছে খুব ভালো গিফটে, ও উইশ করার জন্য। বাহ, মানে অন্নপ্রাশনের জন্য দেওয়া যেতে পারে। সবার সবকিছু দিতে হবে, এটা কিন্তু গোল্ডের আছে এবং পিউরিটি কিন্তু এটা 24 ক্যারেট ফাইন গোল্ড আছে।
ইটস এ বয়, মানে যার বেবি বয় হয়েছে তাদের কিন্তু এটা অনায়াসে দেওয়া যেতে পারে। অবশ্যই অবশ্যই গিফট পারপাস। মুখ দেখতে গেলে বলে বাচ্চাদের এখন মুখ কিন্তু দেখতে এই গেলে ট্রেনটা কিছু খুব ভালো প্রয়োজন, হ্যাঁ, চলছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব সুন্দর। খুব সুন্দর। ওই চেন দুধবালা ওইসব এখন কনসেপ্টটাই এখন চলে গেছে। ইট ইজ বেবি ইটস এ বেবি বয় বয় আর Girl. ইটস এ গার্ল। গার্ল। ইয়েস, মেয়ে হলে এরকম একটা সুন্দর সুইট কয়েন আপনারা দিতে হ্যাপি পারেন। ওয়েটিং ও দিতে পারবেন। এটা আবার হ্যাঁ ওয়েডিং একদম পারপাসে। দেখুন ল্যামিনেশন করে করা আছে একদম বাহ, কাটে করে বক্স করে কতটা করা আছে। গ্রাম ফাইন সোনা পিউরিটি, সেটাও রয়েছে। হ্যাঁ ফাইন পিউরিটি করা আছে, দেখুন 19999 গোল্ডের ওজন পর্যন্ত দেওয়া আছে সব। এটা একবার দেখি একটু, এটা খুব সুন্দর, কিন্তু দুটো আইটেম দেখে নিতে পারেন। অন্নপ্রাশন বা নাতি নাতনির মুখ দেখা, যে কোনো পারপাসে, বন্ধুদের ছেলে মেয়ে হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কি দেবেন আর কোনো চিন্তা খুঁজে না নেই। পেলে এই কিন্তু একদম ধরনের, হ্যাঁ, অল্প রেঞ্জের মধ্যে, কিন্তু হ্যাঁ। খুব বেশি রেঞ্জও নয় আপনার, এগুলোর কিরকম আপনার 1600-1700 টাকার মধ্যে চলে আসছে অনলি অনলি, তাও গোল্ড, 1600-1700 টাকার মধ্যে, ফাইন মানে গোল্ড, ফাইন গোল্ড। ফাইন গোল্ড। এটা এটা ভাবাই সত্যি যায় না আপনার। মানে ম্যাজিক হয়ে গেল, ম্যাজিক্যাল একটা ব্যাপার হয়ে গেল। এছাড়া অনেকে বলতে পারেন যে আপনার কাছে কোনো গোল্ড মানে কয়েন কিছু রাখা হয় 1600-1700 কিনা। আরো একবার আমি ভালোভাবে দেখাতে চাইছি, মানে এখন যারা আহ বাড়িতে বাচ্চা সদ্যজাত বেবি রয়েছে, ছেলে হলে এটা দিতে পারেন, এবং মেয়ে হলে এত কিউট দেখতে, বেবি গার্ল হলে পিঙ্ক কালারের বক্স করা হয়েছে, আর এটা কিন্তু ওয়েডিং অপূর্ব কালেকশনের জন্য আছে। ফ্যান্টাস্টিক একটা লুকস। আর মাত্র 1500 থেকে 1600-1700 টাকা আচ্ছা, করে চলে আসছে। কয়েনের কি আরো সাইজ রয়েছে না? অবশ্যই সাইজ আছে, একটা size? জিনিস এটা কিন্তু ওয়েডিং কালেকশনের জন্য রয়েছে। হ্যাঁ, এটা একটু দেখাই আপনাদের। ওই চেন, কানের দুল, এই সব থেকে বেরিয়ে মাত্র 1600 মধ্যেই, আপনাদের হাতের নাগালের বাজেটের মধ্যেই আপনারা কিন্তু বিয়ে পারপাসে এই গিফটটা দিতে পারেন। অপূর্ব। এবার একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে অনেকে এবং ভাবেন যে একটু কাছ থেকে দেখাতে বলি, শুধু দেখুন। কয়েন কিন্তু নয়, তার সঙ্গে কিন্তু একটা দারুণ কাজ রয়েছে। কাজও রয়েছে। একটা পাতা মেলে রয়েছে, সুন্দর একটা গাছ। এবার আরেকটা জিনিস দেখাই, এটা তো গোল্ডে দেখাম, কারণ সিলভারও পেয়ে যাবেন। সিলভারও অবশ্যই এবার বলবো দেখাতে। বাহ, এটা বার্থডে পারপাসে দেওয়া যেতেই পারে। সত্যি তাই, মানে এটা একটা দারুণ আইডিয়া, কারণ এত সারা বছর এখন মানুষের দেখুন অনলাইনে তো সবসময় বাজেটের মধ্যে আসেও না, একটু অল্প রেঞ্জের মধ্যে কিন্তু খুব চলে আসছে। বাহ, এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন, হ্যাপি বার্থডে। বার্থডে পারপাসে আপনারা অনায়াসে চুজ করতে পারেন দেখুন এই সিলভার কয়েনগুলি। এছাড়াও আপনারা বিয়ে পারপাসেও দিতে পারেন, শগুন হিসেবে অনেকগুলো লেখাই কয়েন আছে একসঙ্গে গিফট শগুন। পারপাসে দেওয়ার জন্য খুব ভালো, কিন্তু এগুলো কিন্তু খুব বেশি রেঞ্জের মধ্যে আসছে না। এই টোটাল সেটটা কত পড়বে? আপনার 3200-3500 মধ্যে চলে আসছে। 3200-3500 মধ্যে টোটাল সেট। হ্যাঁ চলে আসছে। আর এগুলো যদি কেউ মানে এরকম হ্যাপি বার্থডে লেখা মানে একটা কয়েন দিতে চায়, সেই ব্যবস্থা কি আপনারা করে দেবেন? অবশ্যই অবশ্যই আছে। বাহ, তাহলে দর্শক বন্ধুরা, যাদের বাজেট অনেকে কম, বলে যে আমরা আমি একটা দিতে চাইছি, এরকম যদি একটা ব্যাপার থেকে বন্ধুকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কয়েনও এখান থেকে পেয়ে যেতে পারেন। লাভলি, বিউটিফুল। আর টোটাল সেটটা এবং আমরা 3200-3500 3200-3500 মধ্যে চলে আসছে, এবং গিফট প্যাকিংটা কিন্তু খুব সুন্দর একদম। সত্যি তাই। বাহ, এটা আপনাকে যেটা বলছিলাম যে হ্যাঁ, কয়েন দেখার জন্য, এছাড়া তো রইলই। একবার দেখেই নিই। হ্যাঁ দেখিনি, এইগুলো কিন্তু সব কিন্তু HID হলমার্ক যুক্ত কয়েন আছে, এর 22 ক্যারেট HID নাম্বার দিয়ে করা আছে। এটা যেমন 5 গ্রামের আছে, 5 বিভিন্ন গ্রামের। ওজনে পেয়ে যাবেন। 5 গ্রামের 500 মিলি থেকে শুরু আছে একদম। আর এটা যে কোনো পারপাসে কিন্তু আপনারা দিতে পারবেন। এখন হ্যাঁ, যে লোগোটাতে রয়েছে, এটা একটা মানুষের কাছে থেকেও যাবে লোগোটা। দেখেন 10 গ্রামের 10 আছে, গ্রামের রয়েছে। অপোজিটে কি রয়েছে? ওই একদম আমাদের জুয়েলস এন্ড জুয়েলারির লোগো একদম সব। জুয়েলারি লোগো। কত প্রাইস এগুলো মোটামুটি? এগুলো আপনার একদম যেভাবে গোল্ডের দাম চলছে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে আপনার আসবে এটা। বাহ, খুব সুন্দর। তাহলে আজকে আপনারা দেখে দিলেন যে পুরনো গহনা এক্সচেঞ্জ এবং গহনার যে পিউরিটি সম্পর্কে যদি কোনো রকম যে কোয়েশ্চেন যদি আপনাদের মনে থাকতো, সন্দেহ থাকতো, আশা করি আমরা সেটা ক্লিয়ার করতে পেরেছি আজকে লাইভে আপনাদের দেখিয়ে দিলাম, এবং গিফট পারপাসে কিছু আইটেম, নতুন আইটেম আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। আর ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আবারও নতুন কালেকশন নিয়ে আমরা এখানে আসবো। আর সব খবর প্রথমে দেখবার জন্য অবশ্যই নজর রাখবেন আনন্দবার্তায়।